আল্লাহ তাআলা বলেন, রে আমার বান্দা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, খারাপ ব্যবহার করবা না। খারাপ ব্যবহার করলে 5টা ভয়ঙ্কর গজব আল্লাহ তাআলা দুনিয়ায় দিবেন। কেমন গজব? আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার গজব আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা বলেন, যেই সন্তান পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে, রে দিগলাটার যুবক ভাই, ভালো করে শুনো না করে ভাই, এই ওয়াজ জীবনেও শুনো নাই, এই ওয়াজ জীবনেও শুনতে পারো নাই। তাফসিরে কুরতুবির ভিতরে এই ঘটনাটা আমি বাইরে করেছি। পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করলে 5টা গজব আল্লাহ তাআলা দিবেন। তার মধ্যে যুবক রে ভাই, এই দিগলাটার যুবক, আমি তোমার পায়ে ধরলাম, আমি তোমার পায়ে ধরে বলতেছি রে ভাই, আজ থেকে নিয়ত করো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবা না। যদি খারাপ ব্যবহার করো, আল্লাহ তাআলা 1 নাম্বার গজব কেমন দিব? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ওই সন্তানকে এমন রোগ দিব যে রোগের চিকিৎসা পৃথিবীর ভিতরে নাই। নাউজুবিল্লাহ। তাহলে যুবক ভাই, আজ থেকে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবা তো? করব না ইনশাআল্লাহ। আজ থেকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? এ ভাই, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ভিতরে কোন সন্তান যদি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আল্লাহ তাআলা 2 নাম্বার গজব যেটা দিবে, ভয়ঙ্কর গজব। কেমন? কোন সন্তানের যদি লক্ষ কোটি টাকার যদি মালিক হয়, হইলেও হতে পারে, দেখবেন কত সন্তান আছে মাকে 1 মুঠ ভাত দেয় না। কত সন্তান আছে স্ত্রীকে নিয়া, শাশুড়িকে নিয়া, শ্বশুরকে নিয়া ভালো ভালো খাবার খায়, কিন্তু মাকে 10 টাকার পান এনে দেয় না। এমন যুবক মনে হয় আপনাদের টাঙ্গাইলে নাই? আছে না নাই? এ ভাই যুবক ভাই, মাকে তুমি 1 টাকা দিয়ে যদি একটু যদি সহযোগিতা করো, মাকে যদি 1 টাকা দিয়ে তুমি যদি রাজি করাইতে পারো, আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি পিতা মাতার দিকে 1 নজর তাকায়, আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেন, সন্তান পিতা মাতার দিকে তাকাইতে দেরি হবে, 1 নজরে তাকাইলো না তো হজ করার সওয়াব তার আমলনামায় চলে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। এ ভাই 2 নাম্বার গজব, যে সন্তান পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে, সে কোটিপতি হইতে পারে, যাই হইতে পারে, দেখবেন পৃথিবীর কোন জায়গা যাইয়ার সম্মান পাইবে না। এটা হলো রাসূলের কথা। যে সন্তানেরা পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করবে, যদি একবারে অট্টালিকার মালিক হয়ে যায়, কিন্তু দেখবেন তাকে কোনো মানুষ পছন্দ করবে না। অনেক মানুষ আছে দেখবেন তাদেরকে দেখতে পারে না। ইতিহাস খুইলা দেখেন, এই মানুষটা তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে নাই, এই জন্য পৃথিবীর কোনো জায়গায় সম্মান পায় নাই। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, যে সন্তান পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এমন একটা রোগ দিবে, যে রোগটা হলো প্যারালাইসিসের রোগ। এই রোগ হইবে, এই রোগের কারণে ওই সন্তানটা ধ্বংস হয়ে যাইবে। বলেন না নাউজুবিল্লাহ। এবার বলতে পারেন, হুজুর গো, প্যারালাইসিসের রোগ হইছে, ইন্ডিয়া যাইব। ইন্ডিয়া তো এখন বাংলাদেশের মানুষদেরকে চিকিৎসা করতে চায় না, আছে না নাই? এ ভাই, করতে দেয় না, যে কোনো কারণবশত। এ ভাই, আল্লাহ যদি ওষুধ দেয়, আল্লাহ যদি ভালো না করে, পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। ঠিক কিনা বলেন? ভালো করার মালিক কি? সুস্থতার মালিক কি? অসুস্থতার মালিক কি? এ যুবক ভাই, আমি তোমার হাতে ধরি, পায়ে ধরি, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবা না, তাহলে আল্লাহ তাআলা হায়াত নামক জিন্দেগির ভিতরে দেখবা তোমাকে প্যারালাইসিসের রোগ দিবে। 4 নাম্বার যে জিনিসটা এত সহজ না ভাই। এ যুবক ভাই,
মুসলমান ভাবারা, 4 নম্বর আল্লাহ রাসূল বলেন যে সন্তান পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করবে ওই সন্তান মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। বলেন না নাউজুবিল্লাহ। হে ভাই, কালিমা যদি নসিব না হয় তাহলে ওই মানুষটা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? জাহান্নামে কি আপনারা যাইতে রাজি আছেন? জান্নাতে যাইবেন তো সবাই ইনশাআল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান আর একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এ ভাই, এ যুবক ভাই, 5 নম্বর আল্লাহ রাসূল বলেন যদি তোমরা পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করো তাহলে আল্লাহ তাআলা ওই সন্তানের কামায়ের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন না। বলেন না নাউজুবিল্লাহ।